হৃদয়ে জুবিন, কিন্তু মৃত্যুর এতদিন পরেও তার মৃত্যু রহস্যের কি হলো জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই ভিডিওটিতে। জুবিন গার্গ, যাকে অসমের সংস্কৃতির আইকন বলে মনে করা হতো, আর সে কারণেই জনপ্রিয় সঙ্গীত শিল্পের মৃত্যু শোক যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না অসম। গত সেপ্টেম্বর মাসে আকস্মিকভাবে মৃত্যু হয়েছে গায়ক জুবিন গার্গের। ঘটনার দিন সিঙ্গাপুরে ইয়ট পার্টি চলছিল। আজীবন রহস্য ও রোমাঞ্চ যাকে হাতছানি দিয়ে রেখেছে, সেই মানুষটির মৃত্যু হয় স্কুবা ড্রাইভিং করতে গিয়ে। জুবিনের মৃত্যু এখনো মানতে পারেনি জুবিনের পরিবার থেকে শুরু করে তার সমস্ত অনুরাগীরা। জুবিন গার্গের মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। ঠিক কিভাবে গায়কের মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। জানা গেছে তার জলে ভয় ছিল। জলে ভয় থাকা সত্ত্বেও লাইফ জ্যাকেট ছাড়া কেন জলে নেমেছিলেন গায়ক, তা নিয়ে যেমন জল্পনা চলছে, তেমনি জল্পনা চলছে তার শারীরিক অবস্থা দেখেও কেন তার সঙ্গে থাকা অনেকেই আটকালে দিতে থাকে। তার জন্যে এতটা উন্মাদনা গোটা আসাম জুড়ে। একজন জনপ্রিয় গায়ক ছিলেন তিনি, শুধু কি তাই? জুবিনের গানের দুনিয়ায় আসা কিন্তু 1990 সালে, ঠিক যে সময় একেবারে আসাম উত্তপ্ত ছিল। উত্তপ্ত ছিল এ কারণেই কারণ পৃথক রাজ্যের দাবি তারা জানাচ্ছিলেন, এবং সেই দাবিতে লড়াই করতে শুরু করেছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, অর্থাৎ উলফা। হাতিয়ার তুলে নিয়েছিলেন সকলে সেই সময় যারা পৃথক আসামের দাবি জানিয়েছিলেন। শুরু হয়েছিল একটা হিংসার বাতাবরণ। সেই সময় প্রয়োজন ছিল একটা দৃপ্ত কণ্ঠের, এমন একজন মানুষের যিনি সকলকে মোটিভেটেড করবেন। জুবিন তার প্রথম রক অ্যালবাম অনামিকা রিলিজ হয় তখন। অসমবাসী যেন সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই খুঁজে পেয়েছিলেন সেই কণ্ঠস্বর। গানের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা পৌঁছে গিয়েছিল অসমবাসীর কাছে। সালটা 2000। সেই সময় জুবিনের একের পর এক হিট গানে মাতোয়ারা রাজ্যবাসী। 2006 হিন্দি ফিল্মের গান গেয়ে ভারত বিখ্যাত হয়ে ওঠেন রাতারাতি তিনি। শুধু একটি মাত্র গান নয়, বেশ কিছু হিন্দি ফিল্মেই গান করেছিলেন তিনি। তবে মুম্বাই কিন্তু তাকে কোনোদিনও আটকে রাখতে পারেনি, কারণ তিনি বলতেন তিনি পাহাড়ের কোলে বেড়ে ওঠা একজন মানুষ, পাহাড়কে ভালোবাসা একজন মানুষ, এবং পাহাড়েই তিনি স্বচ্ছন্দ, সমুদ্র তাকে সেরকম ভাবে টানে না। অসমের রাজা তিনি, রাজা কি কখনো তার রাজত্ব ছাড়ে? হ্যাঁ, এমনটাই বলতেন তিনি। তাই তিনি অসম ছেড়ে থাকতে চাননি কখনো। তিনি প্রায় 38,000 গান গেয়েছেন, শুধুমাত্র অসমিয়াতে নয়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায় সহ অন্যান্য বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। প্রায় 400 ট্রাইবসদের জন্য গান গেয়েছেন তিনি। এত গান করা সত্ত্বেও বেশি টাকা কিন্তু পাননি তিনি। তার মানে তিনি কোনো রয়্যালটি পাননি, শুধুমাত্র পারিশ্রমিক পেয়েছেন এত গান গাইবার জন্য। তার পারদর্শিতা ছিল 12টি বাদ্যযন্ত্র বাজাতে। মনে হতেই পারে যে এরকম একজন শিল্পী বা এরকম অনেক শিল্পী তো আছে, তবু কেন তার মৃত্যুর পরে এত মানুষের জমায়েত, যা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলে? এত মানুষের কান্না কেন? এত মানুষ কেন কেঁদেছেন? তার কারণ বোধহয় তিনি একজন নাস্তিক ছিলেন, একজন ফাইটার। চে গুয়েভারার আদর্শে অনুপ্রাণিত ছিলেন তিনি। প্রতিবাদী একটি চরিত্র ছিলেন তিনি। তিনি ছিলেন নিজেকে আদ্যান্ত একজন বাঙালি মনে করা মানুষ। তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম ছিল তিনি সিএর বিরোধিতা করেছেন। কোনো হিংসা নয়, তবে প্রতিবাদ চালিয়ে আসাম এগেইনস্ট সিএএ বলে অ্যান্টি সিএএ ওয়েবসাইট তৈরি হয়। বিজেপি সরকারের চক্ষুশুলকি হয়ে উঠছিলেন জুবিন, এমনটাই অনেকে কিন্তু মনে করছেন। মৃত্যুর পর তার একাধিক ভিডিও আমরা দেখেছি ভাইরাল হয়েছে, যেখানে গায়ককে দেখা গেছে যে পথে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে তিনি কিভাবে মিশে থাকতেন, অবলীলায় বিভিন্ন জায়গায় পৌঁছে যেতেন। মানবতার প্রতীক ছিলেন তিনি। তার কাছে যখনই কেউ সাহায্যের জন্য আসতেন, খালি হাতে কাউকেই ফিরতে দিতেন না। এমনকি এরকম অনেকে স্মৃতিচারণা করেছেন যে অনুষ্ঠানে টাকা পেয়েছেন, ফেরার পথে পথচারীদের মাথার নিচে টাকা গুঁজে রেখে আসতেন। এমনই জনদরদি ছিলেন জুবিন। কম সংখ্যক এমন মানুষ থাকেন, এমন শিল্পী থাকেন যারা কিন্তু এই রকম মানবতার নিদর্শন রাখতে পারেন। কখনো পিঠ বাঁচিয়ে চলতে পারতেন না তিনি। তোষনীতিতে তো একেবারেই বিশ্বাসী ছিলেন না জুবিন।
প্রতিবাদ করতে জানতেন। যে কোনো বিষয়ে প্রতিবাদ ছিল তার মুখ্য অবলম্বন। তার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যু তদন্তের জন্য সিটও গঠন করে অসম সরকার। এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 7। অভিযুক্তদের বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং বেশ কিছুদিনের মধ্যেই তাদের ঠিকানা অসমের বক্সা জেল। ঠিক সেই সময় যখন অভিযুক্তদের নিয়ে বক্সা জেলে যাওয়া হচ্ছে, সেই সময় পুলিশের কনভয়ে হামলা চালানোর ঘটনা আমরা দেখেছি। সেই সময় একদল ক্ষিপ্ত অনুরাগী জুবিন গার্গের মৃত্যুতে অভিযুক্তদের বক্সা জেলে যে সময় নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় পুলিশের গাড়িতে, পুলিশের কনভয়ে রীতিমতো হামলা চালান তারা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, কাঁদানে গ্যাস ছুড়ে শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি বাগে আনতে হয় পুলিশকে। হামলাকারীদের কিন্তু একটাই দাবি, অভিযুক্তদের তাদের হাতে ছেড়ে দেওয়া হোক। জুবিনের আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে যেমন গ্রেফতার করা হয়েছে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজককেও, শ্যামতনু মহন্ত, সঙ্গীত শিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং গায়কের ভাইকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, সন্দীপন গর্গ, যিনি প্রাক্তন পুলিশ কর্তা। মোট গ্রেফতারির সংখ্যা 7। গ্রেফতার করা হয়েছে তার 2 দেহরক্ষীকেও। বিদেশের মাটিতে এইভাবে অসমের ভূমিপুত্রর এহেন আকস্মিক প্রয়াণে রীতিমতো অনেকেই, প্রায় প্রত্যেকেই বলা ভালো, ষড়যন্ত্রের আঁচ কিন্তু পেয়েছেন। কিন্তু এবারে এই ইস্যুতে উস্কানির অভিযোগ তুললেন অসমের মুখ্যমন্ত্রী। তার কথায় কিছু মানুষ অসমকে নেপালে প্রতিপন্ন করার চেষ্টা করছে বা পরিণত করতে চাইছে। বর্তমানে সিট 7 জন সহ জুবিনের স্ত্রী, সিঙ্গাপুরের 10 জন অসমিয়া বাসিন্দা সহ প্রায় 70 জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে। এমনকি তদন্তকারী দলের সদস্যরা, তারা এই গোটা তদন্ত প্রক্রিয়া চলতে তারা জিজ্ঞাসাবাদের পর তারা ফিরেও এসেছেন। সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনারের সাথে দেখা করে প্রয়োজনীয় কথা তারা সেরেছেন, তথ্য বিনিময় করেছেন এবং 90 দিনের মধ্যে তদন্ত শেষ করার একটা লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়েছে। এদিকে তার মৃত্যুর পর 10ম ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হচ্ছে এবছর। অনুষ্ঠানের আয়োজকরা তারা কিন্তু জানিয়েছেন যে জুবিন গার্গকে ছাড়া এই অনুষ্ঠান করার কথা তারা কখনোই কল্পনাই করতে পারছেন না। তাকে সম্মান জানিয়েই এই বছর ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব মূলত স্থগিত রাখা হয়েছে। আগামী বছর এই অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও এই মুহূর্তে অনুষ্ঠানের আয়োজকরা সেভাবে কিছু বলতে পারছেন না। তারা জানিয়েছেন তারা পরে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে জানাবেন। একটি বিবৃতি দিয়ে এই গোটা বিষয়টি নিয়ে জানানো হয়েছে যে এই চলচ্চিত্র উৎসব অসমের সংস্কৃতির একটা শিকড়। 10 বছর ধরে অসমবাসী এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত। এই অনুষ্ঠান জুবিনকে ছাড়া করা মানে ভূমিপুত্র ছাড়া একটা অনুষ্ঠান হওয়া, আর সে কারণেই এই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। আর এই টানাপোড়েনের মধ্যেই অসমে এসেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যে স্থানে জুবিনের শেষকৃত্য হয় সেখানেই তিনি কিন্তু পৌঁছে যান, দেখা করেন জুবিনের পরিবারের সঙ্গেও, কথাও বলেন তাদের সঙ্গে। গুয়াহাটির একেবারে প্রান্ত দেশে সোনাপুর নামক জায়গায় যান। এখানেই জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। জুবিন গার্গকে সেখানেই দাহ করা হয়েছে। সেই জায়গাটায় একটি স্মৃতিসৌধ তৈরি করে রাখা হয়েছে। সম্মান জানানোর পর রাহুল গান্ধী, যেমনটা আপনাদের আগেই জানালাম, সঙ্গীত শিল্পীর বাড়িতেও দেখা করতে যান, কথা বলেন তার পরিবারের সঙ্গেও। সেখানে গিয়ে রাহুল জুবিনের এই যে পরিবারের সঙ্গে দেখা করা, কথা বলা এবং তদন্তের বিষয়টিতে যাতে গতি আসে এবং তদন্ত প্রক্রিয়া যাতে আরও দ্রুত হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু কথা বলেন। তবে সবশেষে এটাই বলা যায় যে রাজনৈতিক লড়াই, সাধারণ মানুষের চোখের জল সবকিছুকে ছাপিয়ে মানুষ কেবল চায় জুবিন গার্গের মৃত্যুর পেছনের সত্যিটা বেরিয়ে আসুক।